নতুন ভূমি আইন সংশোধন এবং সরকারের নীতিগত সিদ্ধান্তের কারণে ওয়ারিশান বন্টন দলিল ছাড়া ইতিমধ্যে যারা সম্পত্তি ক্রয় করেছেন সেই সকল সম্পত্তির মালিকানা গ্রহণ করেছেন তাদের সম্পত্তির মালিকানা বাতিল। কেন বাতিল এবং কিসের ভিত্তিতে, আসুন আজকে আমরা এই বিষয়টি জানি। তবে ভিডিওটি দেখার পর যদি আপনার কোনো ধরনের উপকার হয়ে থাকে কিংবা এই ধরনের আরো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। ভূমি মন্ত্রণালয় থেকে বারবারই বলা হচ্ছে ওয়ারিশান বন্টন দলিল ছাড়া কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করা যাবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো একটি ওয়ারিশান সম্পত্তি প্রাপ্তি হয়, সেই সম্পত্তিটি যদি তার পিতার থেকে, তার মাতার থেকে কিংবা অন্য কোনো ওয়ারিশান ভিত্তিতে পায় এবং ওই সম্পত্তিটি পাওয়ার ফলে তিনি কিন্তু সরাসরি ওই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন না। তাৎক্ষণিকভাবে তিনি অংশীদার হিসেবে সম্পত্তি কিন্তু ভোগ দখলে যেতে পারবেন কিংবা বিনা বাধায় সেই সম্পত্তি ভোগ দখল করতে পারবেন, কিন্তু সেই সম্পত্তির অনুকূলে তার মালিকানা চূড়ান্তভাবে নিশ্চিত করার জন্য তাদের অন্য সকল ওয়ারিশরা মিলে সকলে একত্রে কিন্তু একটি বন্টন দলিল তৈরি করতে হবে। এবং এই বন্টন দলিল তৈরি না করলে পরবর্তীতে কিন্তু অন্য সকল ওয়ারিশ যদি এসে যে কোনো অন্য ওয়ারিশের সম্পত্তিতে অংশ চায়, অর্থাৎ তিনি যদি বলেন আপনি 10% সম্পত্তি ভোগ করছেন, এখানে আমারও অংশ রয়েছে, আমাকেও এই সম্পত্তির এই দাগ থেকে আমাকে আমার অংশ বুঝিয়ে দেওয়া হোক, তাহলে কিন্তু গ্যাঞ্জাম ফাসাদ তৈরি হতে পারে। এবং এই ধরনের মামলা কিন্তু আদালতে প্রতিনিয়তই হচ্ছে এবং এগুলোর পিছনে কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য কিংবা কারণ সেটি হচ্ছে কলহ কিংবা নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে। এবং এগুলোকে সমাধান করার জন্য এবং আদালতে যেন এই ধরনের মামলার পুনরাবৃত্তি না হয় সেই কারণেই বলা হচ্ছিল যে ওয়ারিশান বন্টন দলিল তৈরি না করলে কেউ কখনো ওয়ারিশান সম্পত্তি ক্রয় করার পরে কিংবা সেই সকল সম্পত্তি পাওয়ার পরে সেই সকল সম্পত্তি বিক্রি করতে পারবেন না কিংবা সেই সম্পত্তির মালিকানা অর্জন করবেন না। এবং এই বিষয়েও কিন্তু অলরেডি সাব রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস থেকে শুরু করে ডিসি মহোদয় সকল পর্যায়ে জানিয়ে দেওয়া হয়েছে। এখন যদি এমন হয় যে আগে পূর্বে এই ধরনের কোনো সম্পত্তি কোনো ব্যক্তি বিক্রি কিংবা ক্রয় করেছেন, এখন সেই সময় ওয়ারিশান বন্টন দলিল তৈরি করা হয় নাই, এখন যে ব্যক্তি ক্রয় করেছিলেন কিংবা যে ব্যক্তি সম্পত্তিগুলো ওয়ারিশান সূত্রে পেয়েছিলেন তারা ওই সকল সম্পত্তি কোনো প্রতিষ্ঠান তৈরি করেছেন কিংবা বসত ভিটা গড়ে তুলেছেন, এখন তারা কিভাবে সেই সকল সম্পত্তি তারা তাদের ভোগ দখলে রাখবেন। এ বিষয়ে যেহেতু আগেও আইন রয়েছিল, আগে থেকেই কিন্তু বলা হচ্ছিল যে ওয়ারিশান সম্পত্তির প্রধান ভোগ দখলের সূত্রই হচ্ছে ওয়ারিশান বন্টন দলিল। এখন যদি আপনি এই ধরনের কোনো সম্পত্তি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে সেই দায়ভার কিন্তু রাষ্ট্র কিংবা সরকার নেবে না। এই কথাটি কিন্তু ভূমিমন্ত্রী এবং ভূমি মন্ত্রণালয় বারবার বলে আসছেন। এখন আমার কাছে এই ধরনের পরামর্শ চাওয়া হয়েছিল যে আমি একটি ওয়ারিশান সম্পত্তি ক্রয় করেছি যে সম্পত্তিতে কোনো বন্টন দলিল হয় নাই ওয়ারিশদের মধ্যে, তবে সকল ওয়ারিশদের মধ্যে 2-3 জন ওয়ারিশ আমার যে দলিল তৈরি করে দেওয়া হয়েছিল সেই দলিলের সাক্ষী রয়েছে। এক্ষেত্রে আমার করণীয় কি থাকবে কিংবা আমি ওই সম্পত্তির মালিকানা অর্জন করে সেই সকল সম্পত্তি ভোগ দখল চিরস্থায়ীভাবে শান্তিপূর্ণভাবে করতে পারবো কিনা, এখানে কিছু কিছু সংশয় রয়েছে। অর্থাৎ যেহেতু ওয়ারিশান বন্টন দলিল নেই সেক্ষেত্রে কিভাবে আপনার কাছে ওই সকল ব্যক্তি ওয়ারিশান সূত্রে পাওয়ার পরে সেই সম্পত্তি বিক্রি করে। এখন 2 জন ওয়ারিশ এসে হয়তো সাক্ষী দিয়েছে, কিন্তু অন্য সকল ওয়ারিশ এসে যদি সেই সকল সম্পত্তির মালিকানার দাবি করে কিংবা আপনি যে সম্পত্তি ভোগ দখল করছেন সেই সম্পত্তিতে তাদের অংশ রয়েছে বলে আদালতে মামলা মোকদ্দমা দায়ের করে, সেই ক্ষেত্রে আদালত থেকে কিন্তু তাদেরকে সম্পত্তি বুঝিয়ে দেওয়া হতে পারে। এক্ষেত্রে একটি প্রশ্ন আপনার মনে উত্থান হতে পারে, সেটি হচ্ছে যেহেতু ওয়ারিশান বন্টন দলিল নেই সেক্ষেত্রে তারাই বা কি করে এই সকল সম্পত্তির মালিকানা দাবি করতে পারে, কেননা তারা দাবি করার কিছু সুযোগ রয়েছে। দেখুন, ওয়ারিশান সম্পত্তি দাবি করার প্রথম সূত্রই হচ্ছে ওয়ারিশান সার্টিফিকেট। এখন তারা যে এই সকল সম্পত্তির অর্জনের সুযোগ রয়েছে এটি প্রমাণ করার জন্য কিন্তু তাদের কাছে ওয়ারিশান বন্টন দলিল প্রয়োজন নেই। তাদের কাছে যদি ওয়ারিশান সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটের বলেই কিন্তু তারা সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে। এক্ষেত্রে যে যদি কারো কোনো ধরনের দুর্বলতা থাকে সেটি কিন্তু আপনার রয়েছে, কেননা আপনি ওয়ারিশান বন্টন দলিল ছাড়া কেন ওই সম্পত্তি ক্রয় করলেন। আগে তো সরকার কখনোই বলেনি, আগে তো আইন আপনাকে কখনোই বলেনি নাই যে আপনি ওই সকল সম্পত্তি কোনো ধরনের ওয়ারিশান বন্টন দলিল তৈরি করা ব্যতীত কোনো ব্যক্তির কাছ থেকে ক্রয় করুন। এক্ষেত্রে আপনি ক্রয় করেছেন, আপনার সুবিধা হয়েছে সেই জন্য ক্রয় করেছেন, আপনি কম দামে পেয়েছেন সেই জন্য ক্রয় করেছেন,
আপনার নিজ হনমন্যতা কিংবা নিজের স্বার্থ হাসিলের জন্য আপনি সম্পত্তি ক্রয় করেছেন। এখন আপনি এসে অজুহাত দেখাচ্ছেন সেই সকল সম্পত্তিতে তো আমি ভোগ দখল দীর্ঘদিন ধরে করে আসছি, কিংবা সেই সকল সম্পত্তিতে আমার বসতভিটা গড়া তোলা আছে, কিংবা সেই সকল সম্পত্তি আমি ব্যবসায়িক কাজে লাগিয়ে দিয়েছি, এখন আমি কিভাবে ওই সকল সম্পত্তি হাতছাড়া করব। এখন এখানে আপনার হয়তো সুযোগ থাকবে, অর্থাৎ অন্য সকল ওয়ারিশরা নিজেদের মধ্যে যদি ওয়ারিশান বন্টন দলিল তৈরি করে, সেক্ষেত্রে আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন তার নামও ওই সকল সম্পত্তি, অর্থাৎ আপনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন সেই সম্পত্তিটি ওই ওয়ারিশান বন্টন দলিলে তার নামে করে রাখুন। সেক্ষেত্রে হয়তো আপনি সেই সকল সম্পত্তি ছাড় পাবেন, কিন্তু তারপরেও কিন্তু একটি ঝামেলা থেকেই যায়, অর্থাৎ ওয়ারিশান বন্টন দলিল যদি তৈরি হয় এই 2024 সালে এসে, এবং আপনার কাছে যদি ক্রয় সূত্রের দলিল থাকে 2000 সালে কিংবা তারও আগে, সেক্ষেত্রে কিভাবে হয়? অর্থাৎ দলিলই তৈরি করে ওই সকল ব্যক্তি মালিক হইলেন 2024 সালে, এখন আপনি সম্পত্তি তার কাছ থেকে কিনেছেন সেই 2000 সালের আগে, অর্থাৎ দলিল তৈরি করার আগে। এখন ভবিষ্যতে প্রাপ্ত হবেন এই ধরনের কোনো সম্পত্তি কিন্তু আগাম বিক্রি করার কোনো সুযোগ নেই, এবং আইন কিন্তু কখনো এই ধরনের ক্রয় বিক্রয়কে বৈধতা দেয় না। এক্ষেত্রে সামান্য ভুলেও কিন্তু দলিল বাতিল হয়, অর্থাৎ যদি কোনোভাবে এমন হয় যে সম্পত্তির দলিল তৈরি করা হয়েছে 2000 সালে এবং কোনো ব্যক্তি তার ন্যাশনাল আইডি কার্ডে ভুল করে হলেও 2001 সালে তার জন্মসাল উল্লেখ করেছেন, এক্ষেত্রেও কিন্তু বিড়ম্বনা তৈরি হয় এবং ওই দলিল কিন্তু ওই একটি যুক্তির কারণে বাতিল হওয়ার সুযোগ থাকে। এক্ষেত্রে আপনার কিন্তু জটিলতা তৈরি হবে, এটি আপনি নিশ্চিত ধরে রাখুন। যদি কোনো কারণে ওই সকল ব্যক্তির ওয়ারিশরা ভালো হয়ে থাকে, ভদ্র সমাজের লোক হয়ে থাকে, তারা যদি কোনো জ্ঞানজাম না করে, সেক্ষেত্রে কিন্তু আপনি বেঁচে যাবেন। কিন্তু যদি কোনো কারণে ওই সকল ওয়ারিশ অর্থাৎ অন্য সকল ওয়ারিশ এসে এখন আপনার কাছ থেকে এই সকল সম্পত্তির মালিকানা দাবি করে কিংবা তাদের অংশ দাবি করে, তাহলে ওখানে যদি আপনি 10 তলা বিল্ডিংও তৈরি করেন, সেখানে যদি আপনি এমন ভাবে প্রতিষ্ঠা করেন যে সম্পত্তি আপনি খন্ড খন্ড করে ফেলেছেন, তারপরেও কিন্তু সরকার আপনার কাছ থেকে ওই সকল সম্পত্তি যে অবস্থা আছে ওই অবস্থায় বুঝে নিয়ে সেই সকল ওয়ারিশদের মাঝে ফিরিয়ে দিবেন, এবং এটি কিন্তু চূড়ান্ত। এখন আমার এই ভিডিও দেখার পর অনেকের হয়তো জ্বালাপড়া হতে পারে, অনেকের মন মতো নাও হতে পারে, তারা কিন্তু আমাকে গালিগালাজ করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনাকে আমার একটি পরামর্শ, সেটি হলো আপনার যদি ক্ষতি হয়ে থাকে সেই দায়ভার আমার কিংবা রাষ্ট্রের না। যেহেতু আইনগত বৈধতা রয়েছে এবং আগে থেকে, অর্থাৎ যে সময় এই আইন তৈরি করা হয়েছে সেই সময় থেকেই কিন্তু নির্দেশনা প্রদান করা হয়েছে যে ওয়ারিশদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল ছাড়া কোনো ওয়ারিশ সম্পত্তি কিন্তু ভোগ দখল করতে পারবে না, কিংবা তিনি ওই সম্পত্তির অনুকূলে ভোগ দখলের জন্য সরকার কর্তৃক কিংবা রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত ব্যক্তি কখনোই প্রতিষ্ঠিত হতে পারবেন না। তাই আপনাকে সম্পত্তি ক্রয় করার সময় অবশ্যই লক্ষ্য রাখা উচিত ছিল যে সেই সকল সম্পত্তির অনুকূলে আপনার বন্টন দলিল আছে কিনা। এখন বন্টন দলিল যদি না করা থাকতো, সেই সম্পত্তি আপনার ক্রয় করা কিন্তু কোনোভাবে উচিত হয় নাই। এখন যেহেতু সিদ্ধান্ত এসেছে এবং সরকার এবং রাষ্ট্র কঠোরভাবে নির্দেশনা দিচ্ছেন যে এই ধরনের কোনো সম্পত্তি থাকলে এবং যদি কোনো ওয়ারিশ এসে এই সকল সম্পত্তি দাবি করে, তাহলে সকল ওয়ারিশদের নিজেদের মধ্যে বন্টন দলিল তৈরি করে তাদের নিজেদের মন মতো সম্পত্তি ভাগ বটারা করতে পারবে। এখন যদি অন্য কোনো ওয়ারিশ এই সকল সম্পত্তি এক চুলো ছাড় দিতে নারাজি থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে যেভাবে তারা সম্পত্তি বুঝে চায় সেইভাবে দিন। যদি তারা নিজেদের মধ্যে অন্তর্কন্দল তৈরি করার কারণে ওয়ারিশান বন্টন দলিল করতে না পারে, সেক্ষেত্রে প্রত্যেকটি ওয়ারিশকে প্রত্যেকটি দাগে দাগে সম্পত্তি দিয়ে তারপরে বন্টন দলিল তৈরি করে দিবেন, এবং আদালত থেকেও কিন্তু এই সিদ্ধান্তটি ইমপ্লিমেশন কিংবা বাস্তবায়ন করা হচ্ছে। তাই এই ধরনের যদি কারো সম্পত্তি থেকে থাকে, তাহলে তাদেরকে বলবো আপনারা সকল ওয়ারিশরা নিজেদের মধ্যে বসে নিজেদের সম্পত্তিগুলো বাঁচানোর জন্য হলেও ওয়ারিশান বন্টন দলিল তৈরি করুন। এবং যদি কোনো ব্যক্তি এই ধরনের কোনো সম্পত্তি ক্রয় করে থাকেন, এখন আপনি সেখানে বসতভিটা গড়ে তুলে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদের প্রতি পরামর্শ হচ্ছে আপনারা পারলে আপনার বদল দলিল কিংবা আপনার সেই সকল ওয়ারিশদের মধ্যে নিজেদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল তাগাদা দিন। যার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন তাকে ওয়ারিশান বন্টন দলিল করার জন্য বলে আপনাকে পরবর্তীতে এখন এসে ওই সকল সম্পত্তি প্রয়োজনে তাদের কাছ থেকে ক্রয় সূত্রে দলিল তৈরি করে নিয়ে সেই সকল সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা করুন, এবং আপনি একটি নির্ভেজাল দলিল তৈরি করে তারপরে শান্তিপূর্ণভাবে সম্পত্তি ভোগ দখল করুন। এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনার আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে, সেক্ষেত্রে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন। এবং তারপরে যদি আপনারা আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে, আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করুন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।